আচ্ছা, সওয়াব কোথায় বেশি, মক্কা শরীফের মসজিদে না মদিনা শরীফের মসজিদে? এই কথা হজের কথা বলে এই কথা না বললে তো হবে না। অন্তত সিলসিলায় ফুলতুলি থেকে এই কথা তো বলাই লাগে নাকি? আচ্ছা বলেন তো, যদি সওয়াবের জন্য আপনি মদিনা শরীফে যান, তাহলে মদিনা শরীফে সওয়াব বেশি না মক্কা শরীফে সওয়াব বেশি? সওয়াব তো মক্কা শরীফে বেশি, এটা হয়তো ডরাই নাকি? মক্কা শরীফের মসজিদের সওয়াব একে কত? 1 লাখ। আর মদিনা শরীফে? তাহলে আমরা যে যাই মদিনা শরীফের মসজিদে যাই না রাসূলুল্লাহর কাছে যাই? কারণ আমাদের ভাই, আমি অনেক জায়গায় বলছি যে আমি অনেক কিতাবপত্র নামাইলাম, দেখলাম, পড়লাম। সেই ইমাম তাবরীর আত-তাশফীক ইলা বাইতুল আতীক কিতাব দেখলাম, ইমাম মোল্লা আলী নববীর ইমাম মোল্লা আলী কারির দেখলাম, হ্যাঁ, মানাসিকুল হজ, মাতনুল ইদাহ দেখলাম নববী। এইভাবে অনেক কিতাব, কমপক্ষে 40টা কিতাব আমি দেখলাম। এই 100 বছরের আগে যত কিতাব লেখা হয়েছে সব কিতাবে লেখা আছে জিয়ারাতু রাসূল, বাবু জিয়ারাতি রাসূলিল্লাহ আও জিয়ারাতু কবরি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর জিয়ারত অথবা রাসূলুল্লাহর কবর শরীফের জিয়ারত। আমরা এই উদ্দেশ্যে যাব। এখন গত 70 বছর থেকে যত বই লেখা হয়েছে এখানে লেখা মসজিদে নববীর জিয়ারত। রাসূলুল্লাহর জিয়ারত না মসজিদে নববীর বলতেছে? আমরা বলতেছি। আর আমার ভাইরা কি বলতেছে? মসজিদে নববীর জিয়ারত। এই জন্য আমি বলতেছি না, আমরা তাবলিগ জামাতের যে বই পড়া হয়, ফাজাইলে হজ খুলে দেখেন, উনি ফাথুল কাদিরের রেফারেন্স দিয়ে লেখছেন যে যিনি প্রথমবারে যাবেন নিশ্চিতভাবে তার প্রথম নিয়ত হবে রাসূলুল্লাহর উদ্দেশ্যে জিয়ারত, নাকি? আচ্ছা বলে এখানে গিয়ে দোয়া করবেন কি, কার কাছে কি বলবেন? বলে হানাফি মাযহাবের কিতাবগুলো খুলে দেখেন, সকল মাদ্রাসায় পড়া হয়, যেখানে লম্বা ব্যবস্থা বলা হয়েছে শুধু রাসূলুল্লাহর জিয়ারতটি তো 1-2 ঘন্টা বলা যায়, এটা আপনারা বুঝতেছেন, বলে তো শেষ করা যাবে না। কিন্তু এখানে সংক্ষেপ কথা যেটা বলা হয়েছে যে আপনি যাবেন রাসূলুল্লাহর উদ্দেশ্যে, জিয়ারতের উদ্দেশ্যে, আর আপনি ওখানে যাওয়ার আদব আছে, গিয়ে আগে ওযু করবেন, গোসল করবেন, নতুন কাপড় পরবেন, আপনি লাগাবেন, আতর লাগাবেন, মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়বেন, রাসূলুল্লাহকে সালাম দিবেন, রাসূলুল্লাহর 2 জন সাহাবীকে সালাম দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলবেন। আর নূরুল ইজাহ কিতাব খুলে দেখেন, সকল মাদ্রাসায়, সরকারি কওমি মাদ্রাসায় পড়া হয়, শেষে বলবেন কি, আসআলুকা আশ-শাফাআতা ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি শাফাআত চাই। শাফাআত লাগবে কিনা রাসূলুল্লাহর? এখন কেউ যদি মনে করেন লাগবে না, তাহলে বলিয়েন না, আমাদের তো শাফাআত লাগবে নাকি? নবীজি বলছেন মান হাজ্জা ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি, যে হজ করলো আমার জিয়ারত করলো না সে আমাকে কষ্ট দিল। মান হাজ্জা মান যারা বাইতি মান যারা কবরি বাদা মামাতি ওয়াজাবাত লাহু শাফাআতি আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন আমার ইন্তেকালের পরে কেউ যদি আমার কবর শরীফ, কবর জিয়ারত করে, তাহলে আমার জন্য তাকে সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তা আমি শেষ করব একটা ঘটনা বলে, অনেকেই বিভ্রান্ত হয়ে যায়। হজ নিয়ে তো আর লম্বা করে বলতে পারলাম না, সংক্ষেপে যেটা বলছি 1 মিনিটে আবার বলবো। এখন আমি জিয়ারতের কথাটা বলে ফেলি। জিয়ারত নিয়ে মনের মধ্যে প্রশ্ন রাখবেন না, আমি অনেক জায়গায় বলছি, আপনাদেরকেও বলতেছি। তাফসীরে ইবনে কাসিরের নাম শুনছেন কিনা বলেন? না শুনলে বলবো না, বলছেন, শুনছেন কিনা? আচ্ছা, এটা কি আমার দাদাই লেখছেন নাকি? না, এটা কি এখনকার কিতাব না 1000 বছর আগের? আচ্ছা, সেই কিতাবে কি লেখা হয়েছে বলেন? সেই কিতাবের মধ্যে লেখা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আয়াতটা, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম, যদি তারা নিজের উপর জুলুম করে, জাউকা ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে চলে আসে, ফাস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে নিজেরা ক্ষমা চায়, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল আর রাসূলুল্লাহ যদি তাদের জন্য একটু সুপারিশ করেন, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, নিশ্চিতভাবে তারা আল্লাহকে পাবে তওবা কবুলকারী, দয়ালু হিসাবে। সুবহানাল্লাহ। একটা আয়াত আছে কিনা কোরআন শরীফে? সেই আয়াতের মাতাহাতে তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লিখতেছেন যে রাসূলুল্লাহর ইন্তেকালের পরে, আতাবি নামে বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহর ইন্তেকালের পরে 3 দিন পরে আমি বসেছিলাম রওজায়ে রাসূলুল্লাহর সামনে, হঠাৎ করে শুনলাম একজন আরবি আসছেন, এসে উনি বলতেছেন যে কিছু কথা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে গুনার বোঝা নিয়ে আসছি, আল্লাহর কাছে আমি মাফ চাই, আর আপনি আমার জন্য মাফ চান। আগে ওই আয়াতটা পড়ছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আয়াতটা পড়ছেন,
তারপরে বলছেন যে আমি গুনার বোঝা নিয়ে এসেছি, আল্লাহর কাছে ক্ষমা চাই, আর আপনিও আমার জন্য একটু সুপারিশ করেন। এই কথা বলে তিনি 2-4 লাইন কবিতা বলে চলে গেছেন। বুঝলেন কথাটা? কোথা থেকে বলছি, কিতাবের নাম বলেন। শেষ ইবনু কাসির, তাফসির ইবনে কাসিরে। উনি যখন চলে গেছেন, ওই বর্ণনাকারী উতবি বা আতাবি বলেন যে আমার চোখটা লেগে গেল। সেই সময়ে আমার রাসূলুল্লাহর সাথে আমার দেখা হয়ে গেল। নবীজি বললেন, আল হেকিল আরবি ও আবশিরহু, তুমি তা আরবির সাথে দেখা করো আর বলো আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। হ্যাঁ, আর ওই সময় তিনি যে কবিতা বলছিলেন, ওই কবিতাটা এখনো রওজায়ে রাসূলুল্লাহর 2টা খাম্বার উপরে লেখা আছে। এখন এই কবিতা ভুল হইলে কি লেখা থাকতো? সবাই একমত হয়ে লিখছেন কিনা? এমনকি এই জমানায় এটা আছে। সেটা কি? তিনি বলছিলেন, ইয়া খায়রা মান দুফিনাত বিল কায়া আযমুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কাউ ওয়াল আকামু নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারামু। সুবহানাল্লাহ। আমি অর্থ বললে তো অনেক লম্বা হয়ে যায়, নাকি বলে ফেলবো? 1 মিনিট। ইয়া খায়রা মান দুফিনাত বিল কায়া আযমুহু, দুনিয়ায় যত মানুষকে দাফন করা হয়েছে তার মধ্যে সর্বোত্তম সত্তা, হ্যাঁ, ফাতাবাত মিন তিবিহিন্নাল কাউ ওয়াল আকামু। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের দুনিয়ায় থাকার কারণে দুনিয়ায় সমতল এবং উঁচু সকল ভূমি সুঘ্রাণময় হয়ে গেছে। সুবহানাল্লাহ। নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু, আপনি যে কবরে আছেন সেই কবরে আমার সত্তা বিলীন হয়ে যাক। ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারামু, সেখানে আছে ক্ষমা, দয়া এবং রহম। সুবহানাল্লাহ। এই কথা তিনি বলে চলে গেছেন। আর ওই বর্ণনাকারী যিনি তাবেঈ ছিলেন, উনি বলেন, আমি দেখলাম যে আল্লাহর রাসূল আমাকে বলতেছেন ওই আরবিকে দেখা করে বলো যে আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ।